ঢাকার রাজপথে এখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। এই নীরবতা সাধারণ কোনো নীরবতা নয়, এটি ঝড়ের আগের সেই ভয়ঙ্কর শান্তি, যখন মানুষ জানে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু ঠিক কখন এবং কিভাবে ঘটবে সেটা কেউ বলতে পারছে না। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এখন এমন একটা খেলা চলছে যেখানে দাবার খুঁটিগুলো নিজেদের অজান্তেই এক মহাজটিল ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছে। আর এই খেলার কেন্দ্রে আছে একটি কাণ্ড, যার রহস্য উন্মোচন হলে হয়তো গোটা উপমহাদেশের রাজনৈতিক ভারসাম্য নড়বড়ে হয়ে যেতে পারে। ওসমান হাদি নামটা এখন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আলোচনার বিষয়। তার হত্যাকাণ্ড নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেগুলো কেবল একটি সাধারণ খুনের তদন্তের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই। এই প্রশ্নগুলো এখন ছড়িয়ে পড়েছে দেশের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্র থেকে শুরু করে প্রতিবেশী রাষ্ট্রের গোপন কক্ষ পর্যন্ত। কে মারল ওসমান হাদিকে, কেনই বা মারল, আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন সরকার এতদিনেও এই হত্যাকাণ্ডের কুলকিনারা জনগণকে জানাচ্ছে না? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। চারদিকে ব্যর্থতার অভিযোগ, অর্থনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে। এই সব কিছুর মধ্যেও ইউনূস সরকার কিছু বিরাট সিদ্ধান্ত নিতে পারছে, যা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে। বিশেষ করে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সরকার যে কঠোর অবস্থান নিয়েছে তা বাংলাদেশের ইতিহাসে প্রায় অভূতপূর্ব। কিন্তু এই শক্ত অবস্থানের আড়ালে কি লুকিয়ে আছে? কেন সরকার একদিকে ভারতের বিরুদ্ধে এত সাহসী পদক্ষেপ নিচ্ছে আর অন্যদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে? গত কয়েক সপ্তাহে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যা ঘটে গেছে তা বিশ্লেষণ করলে একটা ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে। ওসমান হাদি ছিলেন বিপ্লবের একজন অন্যতম মুখ। জুলাই আন্দোলনে তার ভূমিকা ছিল অসামান্য। তিনি ছিলেন সেই মানুষদের একজন যারা এই সরকার পরিবর্তনের পেছনে মূল শক্তি হিসেবে কাজ করেছিলেন। তার মতো একজন মানুষকে হত্যা মানে সরাসরি বিপ্লবের উপর আঘাত করা। কিন্তু প্রশ্ন হলো, কে বা কারা এই আঘাত করতে চাইছে এবং কেন করতে চাইছে? সরকারি মহল থেকে যে তথ্য বের হয়ে আসছে তা অত্যন্ত সীমিত এবং অস্পষ্ট, কিন্তু যারা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা বুঝে গেছেন যে পেছনে কোনো সাধারণ অপরাধী দল নেই। এখানে জড়িত আছেন এমন শক্তি যারা এই সরকারের চেয়েও বড়, যারা এই দেশের চেয়েও শক্তিশালী। সরকার মুখ খুলতে ভয় পাচ্ছে, কারণ সরকার জানে যে সত্য প্রকাশ করলে পরিণতি কি হতে পারে। হয় সরকারের সাথে সংশ্লিষ্ট এমন কেউ এই জড়িত যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এই মুহূর্তে সরকারের জন্য অসম্ভব, অথবা এমন কোনো রাজনৈতিক শক্তি জড়িত যাদের নাম প্রকাশ করলে আসন্ন নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। এই পর্যায়ে আসা যাক সেই গোপন কথায়, যা অনেকে ফিসফিস করে বলছেন কিন্তু প্রকাশ্যে স্বীকার করতে সাহস পাচ্ছেন না। বিভিন্ন সূত্র থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠছে যে হত্যায় সরকারের একটা অংশ জড়িত, কিন্তু সরকারের কোন অংশ, এখানেই আসল জটিলতা। ডক্টর ইউনূসের সরকার আসলে একটি ঐক্যবদ্ধ সরকার না। এই সরকারের ভেতরে বিভিন্ন গ্রুপ আছে যারা নিজেদের মতো করে কাজ করছে। বিশেষ করে প্রশাসনের একটা অংশ আছে যারা ইউনূসের সরাসরি কমান্ডে নেই। এই অংশটি অন্য কারো নির্দেশে চলছে এবং তাদের এজেন্ডা সম্পূর্ণ ভিন্ন। যে প্রশাসনিক অংশ ইউনূসের নিয়ন্ত্রণে নেই তার আসলে কার নিয়ন্ত্রণে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চোখ চলে যায় গোয়েন্দা সংস্থাগুলোর দিকে। ডিজিএফআই এখানে একটা গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠছে, কিন্তু শুধু ডিজিএফআই না, এই ষড়যন্ত্রের জাল আরও বিস্তৃত। বিএনপির সাথে সংযোগের কথা এখন অনেকেই বলছেন। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো আওয়ামী লীগের কিছু সদস্য এখানে শুটার হিসেবে ব্যবহৃত হয়েছে বলেই অভিযোগ উঠছে। কিন্তু আওয়ামী লীগ এইভাবে জড়িত নয়, তারা কেবল মারছে নামানো, আসল পরিকল্পনা অন্য কারো। এখন প্রশ্ন উঠছে, বিএনপি কেন ওসমান হাদিকে হত্যা করতে চাইবে? এই প্রশ্নের উত্তর পেতে হলে গত কয়েক মাসের রাজনৈতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করতে হবে। ওসমান হাদি শুধু একজন বিপ্লবী ছিলেন না, তিনি ছিলেন সত্যের একজন নির্ভীক সৈনিক। তিনি এমন কিছু তথ্য জানতেন যা প্রকাশ করলে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র পুরোপুরি বদলে যেতে পারত। বিশেষ করে ভারতের সাথে বিএনপির গোপন আঁতাতের বিষয়ে তার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল বলেই জানা যাচ্ছে। ছাত্রদলের এক নেতা ওসমান হাদির প্রতিবাদে জানাজায় গিয়েছিলেন, তাকে বহিষ্কার করা হয়েছে। এই একটি ঘটনায় অনেক কিছু স্পষ্ট করে দেয়। যদি বিএনপি ওসমান হাদির মৃত্যুতে শোকার্ত থাকত, তাহলে কেন তার জানাজায় যাওয়া একজন কর্মীকে বহিষ্কার করা হলো? এর মানে কি এই নয় যে ওসমান হাদি বিএনপির শত্রু ছিলেন? বিএনপির শীর্ষ নেতারা কফিনের পাশে দাঁড়িয়ে যে শোক প্রকাশ করেছিলেন সেটা কি তাহলে নিছক অভিনয় ছিল? একটা বড় নাটক যেখানে আসল চেহারা লুকিয়ে রাখা হয়েছে মুখোশের আড়ালে? যারা বিএনপির অভ্যন্তরীণ বৈঠকগুলোর খবর রাখেন তারা জানেন যে বন্ধ দরজার আড়ালে ওসমান হাদিকে নিয়ে কী ধরনের আলোচনা হয়।
বিএনপির কিছু নেতা তাদের ঘনিষ্ঠজনদের কাছে প্রকাশ করেছেন যে তারা ওসমান হাদির ওপর কতটা ক্ষুব্ধ ছিলেন। এমন কোথাও শোনা গেছে যে যদি সুযোগ পেতেন তাহলে তাকে মরার পরেও আবারও মারতেন, কারণ তাদের মতে ওসমান হাদির কারণে বিএনপির আজকে এই করুণ পরিণতি। কি এমন করেছিলেন তিনি যা বিএনপিকে এতটা ক্ষুব্ধ করেছিল তার প্রতি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের দৃষ্টি প্রসারিত করতে হবে সীমান্তের দিকে। ভারত, এই একটা নাম এখন বাংলাদেশের সব সমস্যার মূল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশে যা কিছু হচ্ছে তার পেছনে ভারতের হাত আছে। ওসমান হাদি হত্যা এর ব্যতিক্রম নয়। যদি বিএনপি সত্যি কাণ্ডে জড়িত থাকে তাহলে তারা এটা করেছে ভারতকে খুশি করতে, ভারতের মন জয় করার জন্য। তারেক রহমান বাংলাদেশে ফিরতে চান এবং এজন্য তাকে ভারতের সমর্থন দরকার। আর ভারতের সমর্থন পেতে হলে ভারতের কথা শুনতে হবে। কিন্তু ভারত কেন ওসমান হাদিকে চাইবে না? কারণ ওসমান হাদি এবং তার মতো বিপ্লবীরাই ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি। এই বিপ্লবীরাই গুম খুনের বিচার চাইছেন, তারাই পিলখানা ট্র্যাজেডির সত্যিকারের তদন্ত চাইছেন, তারাই ভারতের আন্তঃসীমান্ত অপরাধের বিচার চাইছেন। যদি এই বিচার শুরু হয় তাহলে ভারতের মুখোশ খুলে যাবে। ভারত চাইছে বিপ্লবীদের ভয় দেখিয়ে তাদের দাবানো যায় কিনা। ওসমান হাদি হত্যা হয়তো সে চেষ্টারই একটা অংশ। ভারত ইউনুসকে একটা স্পষ্ট বার্তা দিতে চায়। বার্তাটা হলো, তোমার পক্ষে যারা আছে তাদের আমরা একে একে সরিয়ে দিতে পারি। তোমার মূল শক্তি যারা, তাদের মেরে 2 দিন পর তোমার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। তখন তুমি আপনা থেকেই আমাদের কথা শুনতে বাধ্য হবে। গুম খুনের বিচার বাদ দিতে হবে, ভারতকে জড়িত করা বাদ দিতে হবে। আর বিএনপি বলছে তাদের ক্ষমতা এনে দিলে তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে এবং গুম জড়িত সবাইকে ছেড়ে দেবে। এই জায়গাটিতে এসেই রাজনীতির একটা অন্ধকার অধ্যায় উন্মোচিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তারা ক্ষমতায় গেলে অতীতের সবকিছু ক্ষমা করে দেবেন। পর্দার অন্তরালে তারা কি বলেছেন সেটা জনগণ জানে না, কিন্তু এতটুকু তো বোঝাই যাচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা অদ্ভুত সমঝোতা হতে চলেছে, যেখানে মধ্যস্থতাকারীর ভূমিকায় আছে অবশ্যই ভারত। বাংলাদেশে যারা ভারতের ডিপ্লোম্যাটিক মিশনে কাজ করেন তারা এখন আতঙ্কে আছেন, তাদের পরিবার ভয়ে আছেন, অনেকে চাকরি ছেড়ে দিতে চাইছেন। এ ধরনের অভিযোগ দুই দেশের সম্পর্কে একটা গভীর ফাটল তৈরি করবে।